একটু ভাবুন তো আপনার সবথেকে কাছের বন্ধুদের কথা। আচ্ছা, গত 1 বছরে মানে পুরো ৩৬৫ দিনে কজন নতুন মানুষ আপনার জীবনে এমনভাবে এসেছে যে তারা এখন আপনার কাছের বন্ধু? খুব সম্ভবত সংখ্যাটা হাতে গোনা, তাই না? আর এটাই কিন্তু একদম স্বাভাবিক। দেখুন, আমাদের সবারই কিন্তু একটা কোর গ্রুপ থাকে, মানে একদম কাছের বন্ধুদের একটা দল। আর তাদের চারপাশে থাকে আরও চেনা জানা পরিচিত মানুষের একটা বলয়। এটা কোনো কাকতালীয় ব্যাপার না, একদমই না। এটা আসলে জীবনেরই একটা স্বাভাবিক ছন্দ। আর ঠিক এই বিষয়টা নিয়েই আমরা আজকে কথা বলবো। জীবনের একটা পর্যায়ে এসে যখন পড়াশোনা, কাজ, পরিবার মানে সব দায়িত্বগুলো একসাথে এসে পড়ে, তখন আমাদের বন্ধুদের গণ্ডিটা কেন যেন ছোট হয়ে আসে। চলুন এই ব্যাপারটার একটু গভীরে গিয়ে দেখি কেন এমনটা হয়। শুরুতেই একটা বেশ অবাক করার সত্যি কথা বলি। ব্যাপারটা হলো, জীবনের বেশিরভাগ গুরুত্বপূর্ণ মানুষের সাথে কিন্তু আমাদের এর মধ্যেই পরিচয় হয়ে গেছে। শুনতে হয়তো একটু আজীব লাগছে, তাই না? কিন্তু রিসার্চও কিন্তু ঠিক এই কথাই বলে। জীবনের একদম শুরুর দিকেই, মানে সেই স্কুল কলেজ বা ভার্সিটির সময়টাতেই আমরা এমন কিছু মানুষের দেখা পেয়ে যাই যারা শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে যায়। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং আমাদের বড় হয়ে ওঠার একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো এই নিয়মটা ঠিক কিভাবে কাজ করে? আচ্ছা, এটাকে আমরা বন্ধুত্বের একটা বেল কার্ভ দিয়ে বুঝতে পারি। মানে গ্রাফে যেমন কোনো কিছু একটা চূড়ায় উঠে আবার ধীরে ধীরে নেমে আসে, আমাদের বন্ধুত্বের সংখ্যাটাও কিন্তু ঠিক সেরকমই একটা প্যাটার্ন মেনে চলে। জীবনের প্রথম দিকে, মানে ধরুন স্কুল, কলেজ বা চাকরির একদম শুরুর দিনগুলোতে আমাদের বন্ধুত্বের গ্রাফটা শুধু উপরের দিকেই উঠতে থাকে। হুহু করে নতুন মানুষের সাথে পরিচয় হয়। এটাই আমাদের সামাজিক জীবনের একেবারে পিক টাইম, চূড়া, যখন চারদিকে শুধু নতুন বন্ধু আর নতুন সম্পর্ক। কিন্তু সেই চূড়ায় ওঠার পর কি হয় তখন? ঠিক গ্রাফটার মতোই আমাদের বন্ধুবান্ধবের সংখ্যাটা একটা জায়গায় এসে একটু স্থির হয়। আর তারপর সময়ের সাথে সাথে খুব স্বাভাবিকভাবেই সেটা ধীরে ধীরে কমতে শুরু করে। এটাই হলো সেই বেল কার্ভের ঢাল বেয়ে নেমে আসার দিকটা। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? কেন এমনটা হয়? এত মানুষের ভিড় থেকে কেন বৃত্তটা ছোট হয়ে আসে? এর পেছনে কিন্তু একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা সমীকরণ আছে। তাহলে এই যে এত স্বাভাবিক একটা পরিবর্তন, এর পেছনের আসল কারণটা কি? কোন জিনিসটা আমাদের অজান্তেই এই বদলটা নিয়ে আসে? চলুন উত্তরটা খোঁজা যাক। দেখুন, সমীকরণটা খুব সোজা। বয়স যত বাড়ে, দায়িত্ব তত বাড়ে, আর তার সাথে সাথে অবসর সময় যায় কমে। আর সবচেয়ে বড় কথা, জীবনের প্রায়োরিটিগুলোও বদলে যায়। এই তিনটে জিনিস যখন একসাথে হয়, তার ফল কি দাঁড়ায়? একটা ছোট কিন্তু অনেক বেশি ফোকাসড আর অর্থপূর্ণ বন্ধুত্বের বৃত্ত। এর মানে হলো, আমরা আর আগের মতো যখন তখন যার তার সাথে মিশি না, কারণ আমাদের হাতে সময় কম, শক্তিও কম। তাই আমরা খুব সচেতনভাবে বেছে নিই কাদের সাথে সময় কাটাবো। ঠিক একটা ফানেলের মতো, বুঝলেন? অনেক পরিচিতি সেই ফানেলের ওপর দিয়ে ঢোকে, কিন্তু সব ছেকে নিয়ে শেষে হাতে গোনা কয়েকটা গভীর সম্পর্কই নিচে এসে জমা হয়। আর এই যে ছেঁকে নেওয়ার প্রক্রিয়া, এর মধ্যে দিয়েই কিন্তু একটা দারুণ পরিবর্তন আসে। আমরা তখন আর বন্ধুত্বের সংখ্যা বাড়ানোর দিকে ছুটি না, বরং সম্পর্কের গভীরতার দিকে মন দিই। মানে কোয়ান্টিটির থেকে কোয়ালিটি বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে হ্যাঁ, প্রথম দিকে এই পরিবর্তনটা দেখলে মনে হতে পারে যে আমরা কিছু হারাচ্ছি। আগের সেই হৈহুল্লোর, অনেক বন্ধুর সাথে আড্ডা, আর এখনকার শান্ত ছোট বৃত্তটা দেখলে একটু মন খারাপ হতেই পারে। ব্যাপারটা অনেকটা একটা ছড়ানো কিন্তু অগভীর পাত্রের সাথে একটা সরু কিন্তু গভীর পাত্রের তুলনা করার মতো। পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, অগভীর বা প্রশস্ত সম্পর্কগুলো তৈরি হয় মূলত পরিস্থিতির কারণে, যেমন একসাথে কাজ করা বা কাছাকাছি থাকা। এখানে আমাদের এনার্জিটা অনেক দিকে ভাগ হয়ে যায়, লক্ষ্য থাকে অনেক মানুষকে চেনা। আর অন্যদিকে গভীর সম্পর্কগুলো, ওগুলো গড়ে ওঠে একই রকম ভ্যালিউজ আর বিশ্বাসের উপর। এখানে আমাদের মনোযোগটা থাকে খুব ফোকাসড, লক্ষ্যটা বদলে গিয়ে দাঁড়ায় অল্প কয়েকজনের কাছে সত্যিকারের পরিচিত হয়ে ওঠা। সুতরাং একটা সময়ের পর জীবনের লক্ষ্যটা আর ডালপালা মেলার মতো চারিদিকে ছড়িয়ে পড়া থাকে না, বরং গাছের শেকড়ের মতো কয়েকটি মূল সম্পর্ক নিয়ে গভীরে যাওয়াটাই আসল হয়ে ওঠে। শত শত হাই হ্যালো সম্পর্কের বদলে কয়েকটা সত্যিকারের অটুট বন্ধুত্বই তখন জীবনের মূল ফোকাস হয়ে দাঁড়ায়। আর এই আলোচনাটা আমাদের একদম শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে নিয়ে আসে। সেটা হলো যারা থেকে যায়, সেই মানুষগুলো, আর তাদের জন্য আমাদের কি করা উচিত। এই পুরো ব্যাপারটার মূল কথাই হলো দৃষ্টিভঙ্গিটা বদলে ফেলা। সারাক্ষণ নতুন মানুষের খোঁজে না থেকে যারা এর মধ্যেই আমাদের পাশে আছে, সেই মানুষগুলোকে গুরুত্ব দেওয়া, তাদের মূল্য বোঝা। কারণ দিন শেষে জীবনের ভালো মন্দ সব সময় কিন্তু এই মানুষগুলোই পাশে থাকে।
কারণ দিন শেষে কতজন মানুষকে চেনেন সেই সংখ্যাটা দিয়ে কিছুই যায় আসে না। আসল কথা হলো কে থেকে যায়, কে শেষ পর্যন্ত পাশে থাকে। তাই যে কজন মানুষ আছে তাদের যত্ন নিন, কারণ ওরাই কিন্তু জীবনের আসল সম্পদ। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.